হ্যালো বন্ধুরা, এটা অক্টোপাস খাচ্ছি। অক্টোপাস খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন দেখেন অক্টোপাস ৮ ঠ্যাংওয়ালা অক্টোপাস। তবে এই অক্টোপাস কোনো সমুদ্র থেকে তুলে আনা হয়নি। এই অক্টোপাস আমরা ঘরে বসে নিজেরাই তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম অক্টোপাস এত সুন্দর, আর সেই অক্টোপাস এভাবে খাচ্ছি, এটা কিভাবে সম্ভব হলো? আপনাদের কি জানতে ইচ্ছে হয়? যদি জানার আগ্রহ থাকে তাহলে আমার সাথে পুরো রেসিপিতে থাকুন। দেখুন আমি অক্টোপাস কি দিয়ে কিভাবে তৈরি করলাম এবং এর খাওয়ার স্বাদটা কতটা আরামদায়ক হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাস্তবতা হচ্ছে আজ সন্ধ্যার নাস্তায় একটু ভিন্নতা আনার জন্য মনে মনে প্ল্যান করলাম যে যেহেতু অনেকগুলো বেগুন আমি আগের দিন কিনেছি বাজার থেকে, বেগুন তো ঘরে আছে, তাহলে এই বেগুন দিয়ে বাজারে দোকানদাররা বেগুনি ভাজি করে বিক্রি করে কত দামে, অথচ এই বেগুনকে আমরা আরো উন্নতভাবে কিভাবে খেতে পারি। তখনই হঠাৎ করে মনে পড়লো, আহা, এই যে দেখুন, এই বেগুনগুলো থেকে আমি বাছাই করে দুটো বেগুন নিলাম। দুটো বেগুন নেয়ার পরে এই বেগুনগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা স্টিলের প্লেটের উপর নিয়ে ধারওয়ালা ছুরি দিয়ে এরকম সুন্দর করে চিরচির চিরচির করে ফাড়ছি। একটা বেগুনে ৮ টুকরো করছি। অক্টোপাস, বুঝছেন না? এই অক্টোপাসের কাহিনী কি জানেন? এই যে বিশ্বকাপে গেল, বিশ্বকাপ খেলার সময় কিন্তু এই অক্টোপাসের অনেক কাহিনী আছে, আমি বলতেছি শুনেন রেসিপিটা। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমের ভিতরে হালকা লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়া আর কিছু লাল মরিচের গুঁড়া, একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করতেছি। কেন করতেছি জানেন? বেগুন তো কালো, এটা একটু মেকআপ করতে হবে না? এই মেকআপ করার জন্য এটা নিলাম। আর এখানে আমি কিছু ময়দা, তার ভিতরে সামান্য বেকিং কর্নফ্লাওয়ার এবং কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে এদিকে একটা মিশ্রণ তৈরি করতেছি। আর এটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুটটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। এখন আমি এই কালা বেগুনটি মেকআপ করা শুরু করলাম। ওই যে ডিমের ভিতরে লাল মরিচের গুঁড়ো, তারপরে সেই গোলমরিচের গুঁড়ো দিয়ে গুলায় রাখছিলাম না? বলছিলাম মেকআপ করব। এটাকে এখন মেকআপ করা শুরু করছি। দেখেন আমি ডিমের ভিতরে এই অক্টোপাস বেগুনটাকে ভালো করে চুবাইলাম। চুবানোর পরে এটাকে অপর দিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিছি। আমি ওটাকে উঠায় এনে এখন ডিম থেকে তুলে এনে দেবো ময়দার ভিতরে। ময়দার ভিতরে কিছু সময় মাখানোর পরে আবার ময়দাটা ঝেড়ে ফেলাই দিয়ে আবার দেবো ডিমের ভিতরে। ডিমের ভিতরে দিয়ে ডিমগুলোর থেকে উঠানোর পরে আবার ঝেড়ে ফেলে দিয়ে এবার দেবো আমি ওই যে বিস্কুট বা টোস্ট বিস্কুটের যে গুঁড়ো করা হয়েছে এই টোস্ট বিস্কুটের ভিতরে। এই টোস্ট বিস্কুটের ভিতরে এভাবে সুন্দর করে এপিঠ ওপিঠ সেপিঠ ভালো করে মাখাবো, যাতে এর কোনো জায়গা মাখতে বাকি না থাকে। ঠিক আছে? এইবার আমি এটাকে এই চুলার তেলের উপর দিয়ে দেবো। তবে কোনো অবস্থায় এই তেলকে খুব বেশি হিট বা গরম করা যাবে না। এই চুলার তেল নরমাল অবস্থায় থাকবে। তার ভিতরে আমি বেগুনটাকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে লো হিটে জাল দেবো। এর কারণ হলো কি জানেন? যদি আপনি তেলটা গরম করে রাখেন, তাহলে যেখানে এই বেগুনের ভিতরে আমি ডিমের মিশ্রণ দিছি, এখানে আমি বিস্কুট বা কেক টোস্ট বিস্কুটের মিশ্রণ দিছি, তাই না? কি হবে? সঙ্গে সঙ্গে পুরো তেলটা গেজা হয়ে যাবে এবং এটা যে সাইড দেবেন ওই সাইড সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। পুড়ে গেলে তো খাওয়া যাবে না। মজা করে খেতে হবে না, কসমস যাতে হয়। এজন্য আমি কিন্তু এই যে সামান্য কর্নফ্লাওয়ারও দিয়েছি ওই যে ময়দার যে মিশ্রণটা আছে ওর ভিতরে। সেটা বলতে ভুলে গেছিলাম। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে জিনিসটা ঝরঝরা এবং মচমচা হয়। এখন আমি এটাকে লো হিটে এইরকম দেখছেন? তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি। আস্তে করে আমি পুরোটা বেগুনের অক্টোপাস ভেজে নিচ্ছি এই তেলে। তেলটা যত গরম হবে গ্যাজার সংখ্যা তত বাড়বে। তার কারণ এখানে ডিমের মিশ্রণ আছে। যে কারণে আমি ১ম দিকে আমি অতটা গরম করিনি তেলকে। একটা বেগুন ভাজা শেষ, ২য় বেগুনের রেসিপিতে আবার চলে আসলাম। এই বেগুনটাকেও সেই একই অবস্থায় ১ম এ ডিম মাখাইছি, তারপরে ময়দা মাখাইছি, আবার ডিম মাখাইছি, এবার টোস্ট মাখালাম, তারপর এটাকে তেলের ভিতর দিলাম। এভাবে আমার ২ টো বেগুন পরপর করে ভাজা হলো। বুঝতে পারছেন না? এই যে যেটা বলতে গেছিলাম যে অক্টোপাসের গল্প। গেল বিশ্বকাপে গনকবাবু কি করেছিল? একদিকে ব্রাজিলের
পতাকা, একদিকে আর্জেন্টিনার পতাকা রেখে এই অক্টোপাসকে ছেড়ে দিয়েছিল মাঝখানে, যে অক্টোপাস কোন দিকে ঘুরে যায়। তখন অক্টোপাস যে উঠেছিল আর্জেন্টিনার পতাকার উপরে, ঠিক আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। আমি আজ অক্টোপাস খেয়ে আমি মনে মনে চিন্তা করতেছি, দেখি এই বেগুনের অক্টোপাস খেয়ে আমি ভাইরাল হতে পারি কিনা। যদি ভাইরাল হয়ে যায় তাহলে সার্থক জীবন। আপনারা আমার পাশে থাকবেন, ভাইরাল হওয়ার জন্য সহযোগিতা করবেন। আমি খেতে বসতেছি বন্ধুরা, খেতে খেতে আপনাদের সাথে বাকি কথা শেষ করব এবং এই খাওয়া অবস্থায় আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, যে অক্টোপাস যেমন আর্জেন্টিনাকে জিতাইছে, আপনারাও আমাকে এই অক্টোপাসের সুবাদে এই ফেসবুক প্ল্যাটফর্মে সার্থকতা এনে দেবেন, যাতে আমি এখানে সঠিক পথের সন্ধান পাই আপনাদের সহযোগিতায়, এবং ফেসবুক প্ল্যাটফর্মের আশা যাতে আবার পূর্ণ হয়, এই অক্টোপাসের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমাকে সেই পথের সন্ধান দিবেন। এভাবে আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি কোনো কিছু বাকি থাকে জিজ্ঞেস করবেন।